সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। দেখো, মঙ্গলবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আমাদের এই যে ছাদ ঢালাই এবারে মানে পাটা মারা হচ্ছে আর কি, হয়ে এসছে অনেকটাই। আর এইখানে ঢালাই পড়বে, তো সেই জন্য অনেকটাই কাজ এগিয়ে গেছে। তোমাদের সেটাই শেয়ার করলাম আজকের, অনেক দিন থেকে আর দেখানো হয়নি। এই যে মানে আর কি এটা দোকান ঘর মতো হচ্ছে, তো সেটাই জানি না এখন কিসের দোকান হবে আর কি, আগে ঘরগুলো হোক তারপর। তো দেখো আমার কিন্তু ঘর টরগুলো মোছা হয়ে গেছে। আর যেহেতু মঙ্গলবার সকাল সকাল পুজো, কিন্তু স্নান পুজো সারা হয়ে গেছে। তারপর একটু চাটাও খাওয়া হয়ে গেছে, বিকেল চা। বাবুর মানে ভাত খেয়ে রেডি হয়ে গেছে, রান্নাও মানে কমপ্লিট। আজকে একদম রান্না কমপ্লিট করে নিয়েছি। আর ও একেবারে মানে খাওয়া দাওয়া সেরে নিল। অনেক কিছু জল টল সকালে খায় না, একেবারে পুজো সারার পর খায়। শনি মঙ্গলবারগুলো একটু কষ্ট হয়, তো এখনও বেরিয়ে যাচ্ছে আর সাইকেল নিয়ে যাবে। তো দেখো বেরিয়ে গেছে। আর এবার আমি কিন্তু ফিরে এসে মিস্ত্রি দাদাদের জন্য আর কি চা করে দিচ্ছি। আর ওদের দুধ চা সকালবার ওনাদের আর কি দুধ চা দিতে হয়, তো দেয়া মানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু এখানে যে সমস্ত বাসন ছিল সেগুলো তুলে পরিষ্কার করে নিলাম। আর চাটা কিন্তু করা হয়ে গেছে, দেয়া হয়নি, কিন্তু চাটা এবার ঢেলে নেব। আর একটা গ্লাসে ঢেলে নিয়েছি, কারণ এই ছোট্ট মানে এগুলো তো কাগজের মানে কাপ কফি খাওয়া, তো সেই মানে কাপে মানে কি একেবারে ঢালতে অসুবিধা হয় বলে আমি গ্লাসে ঢেলে নিলাম। আর গ্লাস থেকে ঢেলে তারপর আমি কিন্তু মানে এভাবে চারটে মানে এই কাপ মানে এতে কাপে ঢেলে দিচ্ছি। ঢেলে এবার দিয়ে আসবো, যেহেতু তোমার দাদাভাই গাড়ি নেই, সে অফিসে বেরিয়ে গেছে। আর বাড়ি থাকলে দিয়ে দেয়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো দেখো বাবু চলে গেল, তোমার দাদাভাই অফিসে বেরিয়ে গেছে, সেটা শেয়ার করতে পারেনি আসলে। এতটাই মানে ব্যস্ততার মধ্যে থাকি সেই সময়। উনিও বেরিয়ে যায় ঠিক এই 7:45 7:30 আর কি পর, 40-45-এর মধ্যে। আর আমরা সেই সময় রান্না মানে জানোই তো, বাবু যাবে স্কুলে, তো 8:10-15-এর মধ্যে ওকে মানে রান্না রেডি করে আবার একটু ঠান্ডা ঠান্ডা করে দিতে হয়, টিফিন টিফিন থাকে সব কিছু মিলে। আর বাইরে বেরিয়েছিলাম তোমার দাদাভাইকে আগ বাড়াতে, একটু যেমন যাই, ও আর বেরোতে পারে না, ও পড়াশোনা করে, ওখান থেকে বলে চলে যায়। আর বেরিয়ে তারপর এসে আবার রান্না কমপ্লিট করে, তার আগে আজকে অবশ্য আবার মঙ্গলবার, যেহেতু যতক্ষণ না স্নান পুজো করবো ও জল খায় না, আমিও খাই না। শনি মঙ্গলবার ওর খুবই অসুবিধা হয়, তো সেই জন্য আরও বিশেষ করে তোমার দাদাভাই যাওয়ার আগে আমি রান্না ওই জন্য একদম কিছুই শেয়ার করতে পারিনি। কারণ আমার তখন 6:45-7টার দিকে, 6:45 না মানে 6:45 সেই সময়ের দিকে আর কি করে নিয়েছি। না 6:45-7টার দিকেই আর কি, 6:45-7টার আগেই তখন আমি স্নান টান সেরে আর কি পুজো করতে চলে গেছি। আর 7:30 তো লাগেই পুজো করতে অনেকটা সময়, তো 7:30-র মধ্যে আমার পুজো হয়ে গিয়েছিলো। তারপর ও করতে গেল, আর তারপর তোমার দাদাভাই বেরিয়ে গেল। আর আমি মানে আগ বাড়াতে গেছিলাম, সেই জন্য ও আর যেতে পারেনি। এমনিও যেতে পারে না, কারণ ও পড়তে থাকে তখন, আর ওর কাজ কমপ্লিট না হলে স্কুলে যেতে পারবে না, সেই জন্য। তো সবই পুজো টুজো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। চলো রান্নাগুলো এখন তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে তো মঙ্গলবার, একদম নিরামিষ রান্না। আর কালকে মানে রবিবার, মানে আগের দিন রবিবার ছিল, আর কালকেও মানে মাছ টাছ খাওয়া হয়েছিল। মানে আমিষ খাই, কিন্তু আজকে আমার মঙ্গলবার, তো মঙ্গল বৃহস্পতি শনি আমরা একদম নিরামিষ মানে খাই। আর শনিবার তো জানোই, আটা মানে গমের জিনিস ছাড়া কিছু খাই না। তো মানে ময়দা আটা এসব ছাড়া আর কিছু খাই না, ভাত টাত একদমই নয়। আর তাহলে আর আমিষ খাওয়ার কী কথা হলো। তো সেই জন্য চলো এখন কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এইদিকে দেখো আম ডাল করেছি, একদম ঘন করেই করেছি আম ডালটা। তো আম ডাল করেছি, আর এখন গরমে আম ডাল ছাড়া আর কিছুই ভালো লাগে না। যেদিন আর কি নিরামিষ হয় সেদিন আম ডাল থাকে, তারপর তো এটা সেটা থাকবে, কিন্তু ডালের মধ্যে আম ডাল। আর আমরা হচ্ছে নিরামিষ তরকারি আমাদের বাড়িতে শুধু মানে তরকারি দিয়ে ভাত কোনো দিনই সেভাবে খাওয়া হয় না, ডাল একটা থাকতেই হবে। আলু সিদ্ধ আছে, এখানে হচ্ছে কুমড়ো ভাজা আর পটল ভাজা, একদম কাঁচা লঙ্কা দিয়ে আজকে করেছি, আজকে কোনো গুঁড়ো মশলাও দিইনি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ করলা আর কুমড়োর খোসা আছে, আর এখানে আলু দেয়া আছে। আর একটু আলু মানে সিদ্ধ আর কি মাখা বেশি হয়ে গেছিলো, তো বাবু আর নেয়নি, সেই জন্য আবার রয়ে গেছে। আর এখানে হয়েছে একটু নর্মাল ডালও আমি করেছি, কারণ হচ্ছে নর্মাল ডাল না করলে যদি মানে ধরো কারোর অসুবিধা হলো, খেতে চাইলো না, তো অসুবিধা হবে না। এভাবে প্রতিদিনই আমি নর্মাল ডালটা করি। আর এই ডালটাও কিন্তু প্রচণ্ড ঘনই রেখে দিয়েছি, খুব বেশি জল একদম দিইনি।
খেয়ে গেছে আর এসে অল্প একটু ভাত খায়। তো তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু অন্য রান্না টান্না তোমাদের সাথে শেয়ার করিনি। আর সিঁদুর দেখছো, মানে একটু পরেই সিঁদুর গলে গলে একদম মুখে ভর্তি হয়ে যায়। তো সিঁদুরের টিপ আমি এমনিতে খুব কমই পরি, তোমরা দেখেছো, কিন্তু পুজো দিতে গেলে মানে যখনই পুজো দিই প্রতিদিনই আমি ঠাকুরকে যেহেতু সিঁদুর দিই, তো সেই সিঁদুরটা আমি লাস্টে নিজে পরে নিই। আর আজকেও তাই পরেছি। একটু পরে বসো আমার এই সিঁদুর আর কিচ্ছু থাকবে না, পুরো একদম মুছে ধুয়ে চলে যাবে। আর মাথার ওপর সিঁদুরও গলে গলে একদম ঘামে গলে গলে সব চারিদিকে হয়ে যাবে। তো চলো এখন দেখা যাক কী কাজকর্ম আর করি। এমনি তো ঘরটার মোছা হয়ে গেছে, সবই দেখলে। মোটামুটি কাজ আজকে কমপ্লিট করে নিয়েছি, একটু তাড়াতাড়ি করেছি বলে একটুখানি এখন টিফিনটাও খেয়ে নিলাম আর একটু বসেও ছিলাম। মানে একদমই কাজ, রান্না, তারপরে সমস্ত মাজা ধোয়া সব কিছুই করে নিয়েছি। বাসনও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। মানে কাজ করতে করতে বাসনও মানে উড় করে দিয়েছিলাম, যেগুলো আর কি মেজে ধুয়ে সেগুলোও গুছিয়ে দিয়েছি। তো বেশি কাজ একদমই নেই আর। তো দেখি এখন আর অন্যান্য কী কাজ করি ভেবে দেখি, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো, সত্যি কথা, বাসনগুলো মেজে আমি কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। এখানে বাসন যা ছিল সব কিছু একদম ধুয়ে মুছে সব কিছু করে নিয়েছি। তো দেখো বাবু বেরিয়ে গেছে, তো ওর ঘরটা একটু ঠিকঠাক করে পরিষ্কার করে দিচ্ছে। আর এখানে হচ্ছে ওই চেঞ্জ করার সময় পর্দাগুলো লাগিয়ে দেয়, তো সেই জন্য আর আমি পর্দাগুলো এখন ঠিকঠাক করে দিলাম। আর একটু স্প্রে করে দিচ্ছি জলে। এখন তো মানে প্রচণ্ড রোদ্দুর, জল না দিলেই গাছগুলো একেবারে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো একটু জল স্প্রে করে দেবো। আর এই বিছানাগুলো একটু ভালো করে গুছিয়ে নেবো। আর বাড়ি থাকলে ওই একবারই প্রথম মানে সকালে হয়, আর পরে আর কি এভাবে গুছিয়ে রাখা যায় না, ও থাকে। তো সেই জন্য আজকে যেহেতু স্কুলে গেছে, তো আর বাবুর নতুন ড্রেস দিয়েছে, দেখলে কালকে সবে প্রথম ও নতুন ড্রেস পরে গেল। এতদিন তো অন্য মানে বাড়ির জামা কাপড় পরে আর কি যাচ্ছিলো। ড্রেসের মাপ দেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু ড্রেস একেবারে মানে সবাই আসলে আগে পরে করে অনেকে নিউ অ্যাডমিশন যারা ভর্তি হচ্ছে, আর ওদেরও মানে যারা আর কি পড়ে তাদের সব একসাথেই আর কি দিয়ে দিয়েছে একদিনে। সেই জন্য মানে একটু দেরি হলো অনেকটাই, বেশ প্রায় মাসখানেকের মতো দেরি হলো। মানে বাড়ির জামা কাপড় পরে যেতে হচ্ছিলো। আর প্রচুর হাওয়া হচ্ছে, এইভাবে মানে পর্দাগুলো আর কি অনেক সময় দিয়ে দেয় ও ঘরে চেঞ্জ করার সময়। তো সেই জন্য তো আমি এখন মানে পর্দাগুলো লাগিয়ে একটু বিছানাটা গুছিয়ে নেব। আর বিছানা একটু টান টান করে গোছানো থাকুক। আর ও না থাকলে এইভাবে থাকে, তা না হলে ও ঘরের মধ্যেই থাকে। তো দেখো ঘরে বিছানা মানে তুলে সব কিছু ঠিকঠাক করে বই খাতা গুছিয়ে চলে এসেছি বাইরের দিকে। আর এখানে একটা মানে শশা গাছে, নতুন শশা গাছে শশা, তো ওই শশাটা এখনও তুলিনি আর কি, ছোট আছে, একটু থাক। আর এই তারপর এখানে চলে এসেছি দেখো করলা তুলতে, প্রচুর করলা হয়েছে। আর বেশি দিন থাকলে আবার পেকে যাবে, তো সেই জন্য ওই করলাগুলো তুলতে চলে এসেছি। আর রোদ্দুর পড়েছে কিন্তু, মানে খুব ভালোই রোদ্দুর হয়েছে। আর কিন্তু না তুললে আর ওইগুলো নষ্ট হয়ে যাবে। তো আর সকালবেলা সব কাজ কত করব, রান্না টান্না সারতে, পুজো সারতেই তো হয়ে গেল। তারপর তো রোদ্দুর তো জানো 5:45-6টার মধ্যেই একদম ভালোই উঠে যায় মাথার ওপর, মানে আস্তে আস্তে ওই রোদ্দুরেই থাকা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, চলো তাড়াতাড়ি তুলে নিয়ে এখন চলে যাব। আর আমার তো আবার মাথার প্রবলেম আছে, রোদ্দুরে বেশি থাকলেই আবার মাইগ্রেনের প্রবলেম হয়ে যাবে, মানে মাথা যন্ত্রণা করবে। অনেকক্ষণ কিন্তু সময় লেগেছে, অনেকটাই করলা হয়েছে দেখো। তো সমস্ত তুলতে কিন্তু বেশ খানিকক্ষণ রোদ্দুরের মধ্যেই ছিলাম, তুলতে হলো। আর তারপর দেখো আমি ফিরে এসে একটুখানি আম কাঁচা কেনা ছিল, সেই আমগুলো আর কি পাকা পাকা মতো হয়ে গেছে, একটু বাঁশরাত দিয়ে যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে, তো কেটে নিলাম। একটু চাটনি করে নেব, কারণ হচ্ছে ফেলে দেবো না, কারণ কেনা জিনিস। আর তো সেই জন্য কেটে কুটে নিয়েছি, এখন একটু চাটনি বসিয়ে দেবো। তো ওখানে একটু 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে একটু তেলের মধ্যে দিয়ে চাটনি বানিয়ে ডাল করতে লাগবে। তো আর কিন্তু রেখে দিলে কাঁচা থাকবে না, পচে যাবে। তো সেজন্য তো সমস্ত বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা অনেকেই কিন্তু আর পাশে থাকতে চাইছো না। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা। তো চাটনিটা দেখো আমার রেডি হয়ে গেছে।